ভাই 1020 পিস ব্রয়লার তুললাম, কিন্তু খামারে আস্তে আস্তে 5টা শেষ। কেন মূল্য আর বাকিগুলো বাঁচাতে কি কি করলাম 4 মিনিটে সব কিছু বলছি। আসসালামু আলাইকুম, থটস অফ ইমন থেকে আমি ইমন বলছি। আজকে ব্রয়লার ব্রুডিং A to Z সাথে ফ্লোর ভেট, নিউট্রিপ্লাক্স, স্টার্টার ফিড কোনটা কখন লাগে সব ক্লিয়ার করব। কাল সকালে 1020 পিস বাচ্চা অর্ডার করেছিলাম, আমার খামারে এসে পৌঁছায়। হ্যাচারি থেকে খামারে আসার রাস্তা 2 ঘন্টার। গরম আর ধাক্কায় 5টা বাচ্চা রাস্তাতেই মারা গেছে। এটাকে আসলে ট্রান্সপোর্ট স্ট্রেস বলে। বাক্সে ভিড় বেশি হইলে, বাতাস না পেলে এমন হয়। তাই বাচ্চা আনার সময় অবশ্যই ফাঁকা ফাঁকা করে আনবেন। আপনারা যারা নতুন খামারে আছেন তারা ঠিক এটাই করবেন। খামারে ঢুকেই আমি আসলে বাচ্চা আসার আগেই খামারে ঢুকেই আমি ব্রুডিংটা করে রেখেছি। ঘর আগে থেকেই 32 থেকে 34 ডিগ্রি তাপমাত্রা করে রেখেছি। এই যে বাল্বগুলো দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন, বাচ্চার বুকের কাছে থার্মোমিটার লেভেলটা ধরে রাখবেন। ওই জায়গাতে তাপমাত্রা 32 থেকে 34 ডিগ্রি লাগবে। ফ্লোরে 3 ইঞ্চি আপনারা দেখতে পাচ্ছেন না হয়তো, ফ্লোরে 3 ইঞ্চি শুকনা তুষ, তার উপরে পেপার দিয়ে রাখা আছে। চারিপাশে চিক গার্ড দেওয়া আছে, জায়গায় ছোট ছোট করে দেখতে পাচ্ছেন 3 জায়গায় আমি করেছি। প্রতি 50টা বাচ্চার জন্য 1 পিস করে পানির পাত্র, 1টা করে খাবার পাত্র কিন্তু আপনাদের দিতে হবে। প্রতি 2 ঘন্টা শুধু গ্লুকোজ, প্রথম 2 ঘন্টা শুধু গ্লুকোজ পানি, খাবার পরে দিবেন। বাচ্চারা দৌড়াদৌড়ি করলে মনে করবেন তাপমাত্রা ঠিক আছে, আর এক জায়গায় যদি জ্বর হয়ে যায় তাহলে সেক্ষেত্রে বাচ্চাদের ঠান্ডা লাগছে এরকম বুঝতে পারবেন। এখন আপনাদের একটা মেডিসিনের কথা বলি। এটা ফ্লোরভেট মেডিসিন। এটা প্রথম 3 দিন আমি ফ্লোরভেট দিই। এটা ফ্লোরফেনিকল গ্রুপের একটা অ্যান্টিবায়োটিক। এর কিছু কাজ আর উপকারিতা সম্পর্কে যদি বলি তাহলে হচ্ছে এটা নাভি শুকাতে সাহায্য করে, জার্নির ব্যাকটেরিয়া মারে, ইকোলাই, সালমোনেলা কন্ট্রোল করে। এটা ব্যবহার ভিত্তি যদি বলি, 1 লিটার পানিতে 1 মিলি দিবেন, টানা 3 দিন ডোজ করাবেন, এর বেশি করার দরকার নেই। এই ওষুধের কিন্তু কিছু ক্ষতিকর দিক আছে। সেই ক্ষতিকর দিক নিয়ে যদি বলি তাহলে ডোজ যদি বেশি হয় তাহলে বাচ্চা দুর্বল হয়ে পড়ে, গ্রোথ স্লো হয়ে যায়। 3 দিনের বেশি এটা ডোজ করাবেন না। আর অ্যান্টিবায়োটিক, যে কোনো অ্যান্টিবায়োটিকের ডোজ করানোর আগে সব সময় রেজিস্টার্ড ভেটের পরামর্শ নেবেন। এখন যদি আসি নাভি শুকানো প্রসঙ্গ, একটা সবাই নতুন খামারিদের আসলে এরকম একটা কোয়েশ্চেন থাকে, নাভি শুকানো নিয়ে একটা টেনশন থাকে। এইটা নিয়ে যদি বলি তাহলে শুধুমাত্র যদি নাভি শুকানোর জন্যই আপনি বলবেন যে ফ্লোরভেট ইউজ করতে, তাহলে আসলে এটা যুক্তিসঙ্গত অতটাও না। তবে নাভি শুকানোর জন্য ব্রুডিংটাই আসলে মেন জরুরি। এখন ফ্লোরভেট আপনি দিতে পারেন তখনই যখন বাচ্চার পেট ফোলা, নাভি কালো হয়ে গন্ধ হয়ে যায়, তখন 3 দিন একটা কোর্স করানো যেতে পারে। নাভি শুকনো থাকলে অ্যান্টিবায়োটিকের কোনো দরকার নেই, শুধু ভালো তাপ বা গ্লুকোজ পানি যথেষ্ট নাভি শুকানোর জন্য। তবে আমি ফ্লোরভেট ইউজ করছি তার একমাত্র কারণ হচ্ছে 1000 পিস মুরগির তো সবগুলোকে চেক করা সম্ভব না, সেই জন্য হয়তো আমি এটা দিচ্ছি আর কি। এখন এই ফ্লোরভেট ওষুধটা অ্যান্টিবায়োটিকের কারণে বাচ্চাদের অনেক ধকল যায়, যেটা কাটানোর জন্য আমি একটা নিউট্রিপ্লাক্স নামের একটি মাল্টিভিটামিন ও অ্যামিনো অ্যাসিড বাচ্চাদেরকে একটা ডোজ করাই, যেটার কাজ হচ্ছে স্ট্রেস কমায়, খাবারের রুচি বাড়ায়, ওজন তাড়াতাড়ি আসে। এটা ব্যবহার বৃদ্ধি যদি বলেন তাহলে 1 লিটার পানিতে 1 গ্রাম দিবেন। এটা অ্যান্টিবায়োটিকের পরে দিলে বাচ্চার রিকভার করতে একটু তাড়াতাড়ি হয়ে যায়, সময়টা একটু কম লাগে। এখন স্টার্টার ফিড যদি বলি, প্রথম দিন থেকে ব্রয়লারকে স্টার্টার ফিড দিবেন। 22 থেকে 23% প্রোটিন প্রথম 7 দিনে পেপারের উপর ছিটিয়ে দিবেন, বাচ্চা শিখবে। দিনে 6 বার করে অল্প অল্প করে দিবেন। 10 দিনে একটি বাচ্চা 250 গ্রাম খাবে, ওজন হবে 220 থেকে 250 গ্রাম। পানি আর ফিড 24 ঘন্টা সামনে রাখবেন। এই হলো আমার প্রথম 5 দিনের প্ল্যান। মনে রাখবেন, তাপ, পানি আর পরিষ্কার জায়গা, এই 3টা ঠিক থাকলেই 95% বাচ্চা বাঁচবে ইনশাল্লাহ। ভিডিও যদি ভালো লাগে তারা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, নতুন খামারিদের কাছে শেয়ার করে দিবেন। ব্রয়লারের 30 দিনের আপডেট দেখতে চাইলে কমেন্টে লিখুন আপডেট চাই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।